দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখো ওয়েদার দেখো কত বাজে। আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ শুনলাম নাকি আজকে বৃষ্টি হবে। এখন জানি না। দেখো সকাল তোমার এখন বাজে 8:30টার মতন। দেখো এই মেঘের অবস্থা একদমই ভালো না, পুরো অন্ধকার হয়ে গেছে, কোনো রৌদ্র কিচ্ছু নেই। তা এখন তোমার ভাবছি তাই কি হবে, বৃষ্টি হলে তো আরও সমস্যা। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তাহলে চলো এখন থেকে স্টার্ট করছি আমার ব্লগটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। দেখো ছোটো ছেলে এখনও তোমার ঘুমোচ্ছে, ওঠেনি এখনও, বেড টেড কিছুই ক্লিন করিনি। তোমার বাসি যেসব কাজ ছিল সব সারা হয়ে গেছে। আর ভাতটা বসিয়ে দিয়েছি, এখনও চাটা খাইনি, শাশুড়ি চা খাচ্ছে। আর বড় ছেলে আজকে আবার এক্সাম রয়েছে, ও দেখো পড়ছিল, এখন আবার একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। আজকে ইংলিশ পরীক্ষা, ও একটু পরেই বেরিয়ে যাবে, তাই একটু ভাত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। একটু আলু সিদ্ধ দিয়েছি, আর একটু ফেনা ফেনা মতন ভাত করে দেবো, ঘি দিয়ে খেয়ে যাবে। আজকে তো আর ডিম টিম দেবো না, আর ও মাছ টাছ তো সেরকম সকালবেলা ভেজে ঠেজে দিলে খাবেও না, তাই ওই দিয়েই ও খেয়ে চলে যাবে। আর এখন আমি খেয়ে নেবো চা খেয়ে তারপরে ছোটো ছেলেকে একটু তুলে দেবো। ও যাবে আবার ওর একটু পিসি বাড়িতে আজকে, ওর ঠাকুমা আজকে যাবে একটু পিসি বাড়িতে ঘুরতে। তাই আজকে সারাদিনে মোটামুটি আমাকে একা একাই সবই করতে হবে। তাহলে চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো এবার ছেলেকে দিয়ে দিচ্ছি ভাত, ফেনা ভাত মতন বসিয়ে দিয়েছিলাম একটুখানি, ওর জন্য অল্প করে আগে বসিয়েছি, এখনও আমাদের ভাত বসায়নি। আর আমার চাটাও দেখো হয়ে গেছে, চাটা এখনও খেতে পারিনি, একটু ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওকে একটু দিয়ে দেবো ঘি আর আলু সিদ্ধ দিয়ে, এই দিয়েই ও খেয়ে নেবে। আর ওর ভাইয়েরও ভেবেছিলাম একটু করব ফেনা ভাত, তা একসাথে আর করলাম না, ভাবলাম থাক, ওর ভাইয়ের তো কোনো তাড়া নেই, ওর ভাইয়ের আজ স্কুলও নেই, আর তোমার আন্টির বাড়ি ঠাড়িও কোথাও যাওয়ার নেই। তাই তোমার ও তোমার পরে ওর ঠাকুমার সাথে পিসি বাড়ি যাবে, তা ওরটা পরে করব, তাই ওকে আগে খেতে দিয়ে দিলাম। দেখো এবার চাটা নিয়ে চলে এলাম, আর ও ওদিকে তোমার খেয়ে দিয়ে স্কুলেও বেরিয়ে গেছে। দেখো এবারে দেখো আমাদের ভাতটা বসিয়েছি, এই যে আমাদের ভাতটা হচ্ছে। আর ওদিকে তোমার তোমার ওর বাবা আজকে ইয়েতে নিয়ে মানে স্কুলে নিয়ে যায়নি, ও একটা বন্ধুর সাথে স্কুলে গেছে, মানে ওর এক বন্ধুর সাথে। ও বললো মা আজকে বাবাকে নিয়ে যেতে হবে না, আমি তোমার বন্ধুর সাথে স্কুলে বেরিয়ে যাব। তাই বেরিয়ে গেছে, ও একা একা যায় না, হয় ওর বাবা নিয়ে যায়, না হয় আমি নিয়ে যাই। আমি খুব কমই নিয়ে যাই, ওর বাবাই বেশি নিয়ে যায়। কিন্তু তোমার একা একা যায় না বলেই একটু মানে টেনশানে আছি। বলেছিলাম একবার যে আমি যাব, কিন্তু আমি গেলেও তো হবে না, কারণ শাশুড়ি আর তোমার ছোট ছেলে ওর ননদের বাড়িতে যাবে আজকে। তো এবার আমি গেলে ঘরের নানা রকমই তো তোমার কাজকর্ম সব রয়েছে, রান্না বান্না আর যাবতীয় যা কাজ সবই তোমার দেরি হয়ে যাবে করতে, আর ঘরও খালি থাকবে, তাই যেতে পারলাম না। তাই বারবার বলে দিলাম একটু সাবধানে যাস, রাস্তাঘাট দেখে দেখে শুনে যাস। তো বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমি শাশুড়ি আর ছোট ছেলেও চলে গেছে। ছোট ছেলেকেও তোমার খাইয়ে ঠাইয়ে দিয়েছি, দিয়ে ওরা চলে গেছে। আর আমি এখন ঘরে পুরো একা। দেখো আগে তোমার ঘরে এসে বিছনাটা দেখো ক্লিন করে নিচ্ছি, ঘরের কাজটা আগে করে নেব, তারপরে এই ঘরেও করতে হবে ওই ঘরেও করতে হবে। কারণ শাশুড়ি তোমার সকালে উঠে একটু পুজো দিয়ে ব্যাস একটু চা টা খেয়ে তারপরে তোমার ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, তাই ওই ঘরেও বিছনা টিছনাগুলি পরিষ্কার করে নিতে হবে। তো দেখো বেড টেড সব ক্লিন হয়ে গেছে। এবারে কিছু জামা কাপড় আবার ছিল, সেইগুলি আবার তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে সেগুলি আবার ভাঁজ করে রাখছি। এখনও রান্না সেরকম কিছুই করিনি, শুধু তোমার একটু তোমার ভাত করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ভাত করেছি, আর একটু তোমার ডাল করেছি, আর ছোট ছেলেকে একটু বেগুন ভেজে দিয়েছিলাম, আর তোমার ডিমের অমলেট করে দিয়েছিলাম। ওই খেয়েই ছোট ছেলে চলে গেছে। আর বড় ছেলে তো দেখলেই ফেনা ভাত দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে গেছে। এখনও রান্না বসায়নি তোমাদের দাদা ভাই,
বাজার নিয়ে এসছে, তা আমি সাইড করে রেখে দিয়েছি। আগে ঘরের সব কাজ করব, তারপরে করব। আজকে একা একাই সবই করতে হবে, কাটা ঠাটা যাই হোক, শাশুড়ি থাকলে পরে একটু কেটে কুটে দিলে কি আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা আজকে তো উনি নেই, উনি গেছে মেয়ের বাড়ি, তাই আমাকেই সব করতে হবে। এখন কিছু করারও নেই, ওনারা তো একটু ইচ্ছা করে যে ঘুরতে, তা উনি ওনার মেয়ের বাড়িতে কদিন ধরেই বলছিল যাবে যাবে, তা আমি আর না করিনি। তাই আমি বললাম যাও ঘুরে আসো। তাই মেয়ের বাড়ি বেশি দূরে না, সামনেই, সেখানেই গেছে। আর ছোট ছেলের তোমার এখন পড়ার অত চাপ নেই, তাই বললো ওকে একটু নিয়ে যাব। তা ও তো রাত্রে থাকবে না, ও ঠিক চলে আসবে, কারণ ও আবার আমাকে ছাড়া একদমই শুতে পারে না। বড় ছেলেও তোমার যেখানেই যাবে, হয়তো আমার মায়ের বাড়িতে গেল, আমার মায়ের বাড়িও বেশি দূরে না, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, বেশি দূরে না, সেখানেও যদি যায় রাত্রে ওরা কোনো দিন থাকতে চায় না, খুব কম, মানে খুব যদি মা বাবা জোরাজুরি করে যে থাক থাক, তাহলে হয়তো থাকে, নাহলে ওরা একদমই কেউ আমাকে ছেড়ে থাকতে পারে না। তাই ছোট ছেলে রাত্রে চলে আসবে। এখন আর দুপুরে আমরা তিনজনই খাওয়া দাওয়া করব, আর ওরা ওর পিসির বাড়িতে খাবে। ও দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ইলিশ মাছ। তা এখন এই ইলিশ মাছ তোমার কেমন হবে জানি না, তা ও নিয়ে চলে এসছে, বললো মানে ইলিশ মাছটা উঠেছে বাজারে তোমার গেছে, তা জোর করে ওকে ইলিশ মাছটা দিয়ে দিয়েছে। তো দুটো এনেছে, একটা আবার আমার ননদের বাড়িতে দিয়ে এসছে, আর তোমার এটা হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে এসছে। তা এক পিস রেখে দেবো ভাজা, তোমাদের দাদা ভাই রাত্রে আবার একটু ভাজা আর একটু ডাল সিদ্ধ ঠিদ্ধ একটু করে দিলে ওই দিয়ে খেয়ে নেবে। তাই তোমাদের দাদা ভাইয়ের একটা মাছ তুলে রাখবো, আর বাদবাকি মাছ সব একটু ঝোল করে ফেলবো। তাই দেখো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটুখানি তোমার নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তারপরে তোমার সমস্ত কিছু আগে কাটা ধোয়া করে নেব, কেটে ঠেটে সব ধুয়ে ধায়ে রেডি করে তারপরে রান্না বসাবো। কারণ রান্না করতে করতে কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে যাবে, কাটা ঠাটা করতে দেরি হয়ে যাবে। তারপরে দেখো এদিকে তোমার ধোয়া কাচাও রয়েছে, তারপরে ঘরের তো জানোই যাবতীয় কাজ থাকে, শুধু তো রান্না নিয়ে থাকলে হবে না, আরও অনেক কাজ রয়েছে, তা তোমার সেগুলিও করতে হবে। তাই আগে সব কেটে কুটে রেডি করে তারপরে একেবারে গ্যাস ধরাবো। দেখো এবার নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি, আর মাথাটা দিয়ে ভাবছি করব একটু তোমার আলু আর কুমড়ো দিয়ে একটু তরকারি। তোমাদের দাদাভাই পুঁই শাক এনেছিল, একবার আমাকে বলেছে যে তুমি পুঁই শাক দিয়ে করো, তা আমি ভাবলাম আর পুঁই শাক দিয়ে করবো না, পুঁই শাকটা থাক, কালকে করব। আজকে একটু তোমার কুমড়ো আলু দিয়ে শাশুড়ি করে মাছের মাথা দিয়ে, এরকম ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, তাই সেরকমই করব। দেখো এবার কাটতে বসে গেলাম। একটুখানি তোমার এখান থেকে নিয়েছিলাম, ভ্যানে আমাদের বাড়ির সামনে আসে শাক ঠাক নানা রকম শাক নিয়ে আসে, তাই একটু কলমি শাক আজকে নিলাম। নিয়ে দেখো ওটাকে নুন জল একটু ভিজিয়ে রেখে দিয়েছি, আর দেখো কেটে নিচ্ছি আলু আর তোমার একটু কুমড়ো বেগুন এসব একটু কাটবো। কেটে তোমার কুমড়ো দিয়ে আলু দিয়ে, কুমড়ো আলু একটু কেটে রাখছি, আর ওদিকে তোমার আলু আর বেগুন দিয়ে করব হচ্ছে তোমার মাছের ঝোল, আর কুমড়ো আলু দিয়ে করব হচ্ছে মাছের মাথাটার তরকারি। তরকারিটা খুব ভালোই হয়, শাশুড়ি যখন তোমার থাকে শাশুড়ি এইভাবেই করে আর এইভাবেই আমাকে করতে বলে, তাই আমিও ভাবলাম এইভাবেই করি, তোমাদের দাদা ভাইও এইভাবেই ভালোবাসে। দেখো কুমড়োটা পুরো একদম কাঁচা কুমড়োটা নিয়ে এসছে, খুব ভালো কুমড়োটা, আর যখন দিয়েছিলাম মানে তরকারিতে একদম পুরো গলে গেছিলো। কুমড়োটা দেখতেও দেখো কত সুন্দর। তা যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, একটু শেয়ার করো, আমার পাশে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আমার ব্লগটা তোমাদের হয়তো আস্তে আস্তে সবারই একটু করে ভালো লাগছে, রোজই মানে একটা একটা করে সাবস্ক্রাইব বাড়ছে, তার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তা এরকমভাবেই আমার সব সময় তোমরা পাশে থেকো, যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি ব্লগটা, আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারি। দেখো এবার সব কাটাকুটি হয়ে গেল, এবারে দেখো একটু
একটু টিফিন করব, তার শাশুড়ি নেই, আমি একাই করব। তাই একটু দেখো ডিম দিয়ে একটু পাউরুটিগুলো একটু সেঁকে নিলাম। আর একটা দুটো বেশি নিয়েছি, যে বড় ছেলে আবার এক্সাম দিতে বেরিয়ে গেছে, ও যদি এসে খায়, কারণ ও একটু পরেই আবার চলে আসবে, 2টোর মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তা এখন তোমার 12টার মতন বাজে, ভাবলাম একটুখানি একবারে করে নিই, যদি ও আসে একটুখানি ওকে দিয়ে দেবো আর আমি খেয়ে নেব। তাই একবারে একটুখানি করে রাখলাম। আর ছোট ছেলে তো নেই, ও ভালোবাসে, ও খেতে চায়, কিন্তু ও তো আজকে ওখানে গেছে। তা দেখো এবার পাউরুটিগুলি 2-3 দিন ধরেই ছিল, তা আজকে রুটি করার সময় পাইনি, তাই ভাবলাম পাউরুটিটা একটু ডিম টোস্টের মতন করে খেয়ে নিই। তাহলে চলো দেখো হয়ে গেছে ডিম টোস্টটা, এবারে খেয়ে নেব। দেখো 3 পিস নিয়ে নিয়েছি আর 2 পিস তোমার রেখে দিয়েছি, সেটা আবার আলাদা একটা ডিম দিয়ে করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, ওটা বড় ছেলের জন্য রেখে দিয়েছি। আর দেখো এখানে তোমার এবার মাছগুলি ভেজে নিচ্ছি দেখো। আর ওইদিকে তোমার বসিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে। আর মাছগুলি দেখো ভাজা হয়ে গেছে, মাছগুলি এবার তুলে নিচ্ছি। মাছটা খারাপ ছিল না, খুব ভালোই ছিল। প্রথমে ভেবেছিলাম যে ভালো হবে না, কারণ এখন তো ইলিশ মাছের সিজন না, তাই ভাবছিলাম যে হয়তো ভালো হবে না, কিন্তু মাছটা খুবই ভালো ছিল, টেস্টিও ছিল। দেখো মাথাটা ভাজছি, আর ওদিকে দেখো মাছের মাথাটা দিয়ে তরকারি করব বলে ওটাতে আবার ওই তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি। আলু আর কুমড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, ওটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম আর কালো জিরে আর লঙ্কা। ওটা একটু ভাজা ভাজা হওয়ার পরে কুমড়ো আলুগুলি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার একটু নুন হলুদ আর তোমার একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়েই ওটা করেছিলাম। এবার দেখো মাছটা বসিয়ে দেবো, দিয়ে দিলাম একটু কালো জিরে আর 2টো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তোমার বেগুন। আলু বেগুন দিয়েই তোমার ইলিশ মাছের ঝোল বেশিরভাগই তোমার আলু বেগুন দিয়েই রান্না হয়, কিন্তু আমাদের বাড়িতে আমার মা আবার আলু কুমড়ো দিয়ে, মানে আলু দেয় না, কুমড়ো আর বেগুন দিয়ে করে ইলিশ মাছ। যখনই করে ইলিশ মাছ আলু আর হচ্ছে এই তোমার বেগুন আর কুমড়ো দিয়ে করে। আর এখানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মানে আলু আর বেগুন দিয়ে করে। তা প্রথম যখন নতুন বিয়ের পর যখন এসেছিলাম, তখন আলু আর বেগুন দিয়ে যখন শাশুড়ি করতো, তখন মানে একটুও ভালো লাগতো না, ভাবতাম এই আবার কী খাওয়া, এরকম ভাবতাম। কারণ আমরা তো খেয়ে এসেছি কুমড়ো আর তোমার বেগুন দিয়ে, আমার মা ঝোল করতো আর সর্ষে করতো, কিন্তু এদেরকে আবার দেখলাম যে তোমার আলু আর বেগুন দিয়ে করে। তো এরকম অনেকেই করে, তখন তো সেটা জানতাম না। তা আমি যেরকমভাবে ছোটোবেলা থেকে খেয়ে এসেছি সেটাই জানতাম, তাই এখন তোমার খেতে খেতে শিখে গেছি, ভালোই লাগে, ঝোল খারাপ হয় না। দেখো আলু আর বেগুন দিয়ে তোমার এবার ঝোলটা তোমার একবার বসিয়ে দেবো, এটা একটু কষিয়ে নিচ্ছি। একটু তোমার দিয়েছিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হালকা জিরে, অল্প বেশি না, আর তোমার একটু নুন। আর দেখো এবার তোমার দিয়ে দেবো জল। বেশি তোমার একটু মানে ঝোল একটু রাখবো, বেশি তোমার মশলা দিইনি, দেখো তেলও খুব বেশি দিইনি, মানে যতটা তোমার লাগবে সেইভাবেই দিয়েছি। আর একটু ঝোল রাখবো, কারণ তোমার ডাল ঠাল তো সেরকম করিনি, তাই সকালে যা একটুখানি করেছি সেইটুখানি, তাই একটুখানি ঝোল রাখবো, পাতলাই ঝোল করব। আর দেখো ওই গাছটাতে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা মাছের মাথা টাথা দিয়ে ওটা হবে। আর এটা একটু হোক, তারপরে তোমার দিয়ে দেবো মাছ। এবার দেখো ওইদিকে তোমার 2টো গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি, এবার একটু কাঁচা ধোয়া করে নিচ্ছি। কাঁচা ধোয়াগুলোও বাকি ছিল, তাই সেগুলো তোমার সার্ফে ভেজানো হয়নি, তো এদিকে করতে করতে আর ওদিকে আর হয়নি, তাই ভাবলাম এদিকে আবার ওটা হতে থাক, এইগুলি আমি সার্ফে ভিজিয়ে আগে কেচে নিই। কটা আমিও কাচবো, কটা মাসি কেচে দেবে, তাই আমি যেগুলি কাচবো সেগুলি তোমার কেচে নিচ্ছি। আর ওইদিকে চাদরটা তোমার বেরিয়েছিল কালকে, তাই সেই চাদরটা আবার রেখে দিয়েছিলাম, চাদরটা আবার তোমার একটু গরম জলে ভিজিয়ে রাখলাম।
আর দেখো এগুলি তো রোজের জিনিস রোজই একটুখানি করে ধুয়ে দিই। আর এখন আস্তে আস্তে গরম পড়ছে, রোজের সব জিনিসই তোমার জামা কাপড় ধুতেই লাগে একটু সার্ফে, তাই প্রতিদিনই তোমার ধোয়া কাচাটা থাকেই, অল্প হোক বেশি হোক প্রতিদিনই ধোয়া কাচা থাকে। চলো এবার ধুয়ে নিই, ধুয়ে আবার তোমার দেখো চলে এলাম আবার ওদিকে। তোমার হয়ে গেছে মোটামুটি সব রান্না, শুধু তোমার এই শাকটা কাটা বাকি ছিল। শাশুড়ি থাকলে তো শাশুড়ি একটু কেটে রাখে, তাই আজকে আবার সব কাজ কমপ্লিট করে সব গুছিয়ে টুচিয়ে শুধু এই শাকটাই বাকি ছিল। তা শাকটা সবার লাস্টে করছি। আর তোমাদের দাদাভাই একটু পরে চলে আসবে, আর তোমাদের দাদাভাই অত শাক ঠাক অত খায় না, তাই যেগুলি ও খাবে সেগুলি আগে সব কমপ্লিট করে রেখে তারপরে শাকটা কাটতে বসেছি। শাকটা প্রথমে ভেবেছিলাম রেখে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু ভাবলাম জলের মধ্যে ভেজানো ছিল, তা যদি নষ্ট হয়ে যায় তাই করে নিচ্ছি। এই শাকটা আমি আর আমার বড় ছেলে একটু খেয়ে নেব, আর যদি থাকে কালকে একটু রেখে দেবো, কালকেও খেতে পারবো। দেখো এবার শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কলমি শাক একটু ভালো করে ধুতেই লাগে, তা আগেই তোমার ধুয়ে নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাও এখন আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি একটু তেল, আর একটু দিয়ে দেবো তোমার কালো জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার শাকটা দিয়ে দেবো, আর একটু নুন হলুদ মিষ্টি দিয়ে দিলেই শাক পুরো তোমার রেডি। তারপরে তোমার বাদ বাকি অনেক কাজই থাকবে, কারণ গ্যাস ট্যাস পরিষ্কার করার আছে, তাই ওদিকে আগে তাড়াতাড়ি তোমার কাজটা সেরে নিয়েছিলাম। দেখো এখানে আবার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এগুলি দেখাচ্ছি তোমাদের। দেখো ওই যে তোমার ডালটা, আর এটা হচ্ছে তোমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে শাক ভাজা, আর একটু ভেন্ডি ভেজেছিলাম দেখো। আর এটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে তরকারি, আর কালকের একটু মাংস ছিল। আর দেখো রান্না পুরো কমপ্লিট। এবারে তোমার গ্যাস ট্যাস দেখো এবার পরিষ্কার করব, এগুলি করে ঠুরে তারপরে ওদের খেতে দেবো। এখনও তোমাদের দাদাভাই আসেনি, তাই আগে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নেব। করতে করতে তোমাদের দাদাভাই এসে গেলে তারপরে ওদের বড় ছেলেকে আর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, কারণ আজকে তো ছোটো ছেলেও নেই, শাশুড়িও নেই, আর আমি সব কাজ টাজ সেরে তারপরে পরে খাবো। দেখো ভালো করে তোমার পুছে নিচ্ছি। এই সময় ভালো করে একটু সার্ফ টার্ফ দিয়ে তোমার গ্যাসটা পুছে নিই, কারণ এই সময় তোমার নোংরা তেল ঠেলগুলি পড়ে রান্নার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার দেখো একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আর ওদিকে তোমাদের দাদাভাই একটু শুয়ে আছে শাশুড়ির ঘরে। শাশুড়িকে নিয়ে তোমাদেরকে জানালাম যে শাশুড়ি আর ছোটো ছেলে গেছে ওর পিসি বাড়িতে ঘুরতে, আর হচ্ছে এখনও আসেনি, ছোটো ছেলে চলে আসবে, শাশুড়ি থাকবে আমার মেয়ের বাড়িতে দুদিন বলছে একটু থাকবে। আর ছোটো ছেলেকে আমার দাদাভাই বিকেলে নিয়ে চলে আসবে। আর বড় ছেলে দেখো ঘুমাচ্ছে, বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, এক্সাম দিয়েছে, বলছে শরীরটা একটু ভালো লাগছে না, মনে হয় ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে বলছে। আগে ইংলিশ পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষা বেশ বললে ভালোই হয়েছে, এখন একটু শুয়ে পড়েছে, মনে হয় শরীরটা খারাপ হয়েছে। তাই চলো এবার একটু রেস্ট নিয়ে নিই আমিও, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দেখো এবার একটু বিকেলের দিকে একটু চা আর মুড়ি নিয়ে নিলাম, একটু চা মুড়ি খেয়ে নিই। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।